জিনিয়া। ওকে, রেকর্ড শুরু। তো আজকে আমরা দেখব ট্রাফিক অ্যাড, ফেসবুক ট্রাফিক অ্যাড। তো প্রথমে আমরা ট্রাফিক সিলেক্ট করলাম। আমরা এইখান থেকে দিতে পারি নেমগুলো চেঞ্জ করে, অথবা ভিতর থেকে দিতে। তো আমরা বাইরে থেকে দিয়ে নিই, ভিতরে আর ঝামেলার দরকার নেই। তো একটা নাম দিয়ে নিচ্ছি, প্র্যাকটিস ক্লাস ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন। অ্যাড সেটটার নাম দিয়ে নিতেছি প্র্যাকটিস অ্যাড সেট, প্র্যাকটিস অ্যাড কপি। তো এটা বায়ারের ডিমান্ড অনুযায়ী বা বায়ারের ওয়েবসাইট অনুযায়ী আমরা এটা দিব, তারপরে কন্টিনিউ। তো এই হচ্ছে আমাদের অ্যাড সেটআপের ফার্স্ট পর্ব। বাই, শোনা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। এভরিথিং ওকে? ওকে ওকে। তো ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনের একটা বড় সুবিধা হলো যে এখানে পিক্সেল টিক্সেল কিচ্ছু লাগে না, ঠিক আছে? এখানে যা আছে সোজা নেক্সট করে যাওয়া যায়। তবে যদি আপনার ইচ্ছা হয় যে একাধিক আপনি অ্যাড কপি করবেন, সেক্ষেত্রে আপনি এবি টেস্টটা দিতে পারেন। তবে আমরা আজকে জাস্ট একটা অ্যাড কপি করব, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট করলাম। তো আমরা যেহেতু ট্রাফিকটা পাঠাবো ওয়েবসাইটে, সো এখান থেকে আমরা আপনার ডিফল্টভাবেই ওয়েবসাইটটা সিলেক্ট করা আছে, এটাই থাকবে। এখন আছে দেখেন এখানে ডেইলি বাজেট অ্যান্ড শিডিউল। তো এখান থেকে আমরা দুই ধরনের বাজেট দিতে পারি। লাইফ টাইম অর্থাৎ ফুল টাইমের জন্য, যে কয়েকদিন একটা চলবে, এটা আমরা ফুল টাইমের জন্য আপনার এটা বাজেট দিতে পারি, অথবা ডেইলি দিতে পারি। তো আমরা লাইফ টাইম বা ডেইলি যেটাই দিই না কেন, ধরেন আমি ডেইলি দিলাম। তো আমরা এখানে আনভেরিফাইড বিজনেস ম্যানেজারে, ভাই আপনাদের ওইখান থেকে আনমিউট করে রাখেন। তো ডেইলি বাজেট আমরা $25 পর্যন্ত দিতে পারবো আনভেরিফাইড বিজনেস ম্যানেজার থেকে। তো ধরেন আমরা ডেইলি $5 করে দিব। এখানে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, বাংলাদেশি অ্যাড অ্যাকাউন্ট। তো ধরেন আমার $5 সমান 430 টাকার মতো হইলো। তো এটা দিলাম, এটা আনুমানিক, মানে প্রতিদিন সর্বনিম্ন আমরা $5 একটা অ্যাড দিব। তো এখন আছে শিডিউল, স্টার্ট ডেট, ইন ডেট। তো আমরা স্টার্ট আজকে থেকে স্টার্ট হবে। তো আমরা এখান থেকে ইন ডেটটা দিয়ে দিব, এখানে ক্লিক করে। এই যে এখানে দেখেন, এই যে ডেট অ্যান্ড টাইম আসছে, তো আমরা এখানে ক্লিক করব। এই যে এখান থেকে আমাদের আজকে হলো আপনার 20 তারিখ। এখন থেকে 20 তারিখ থেকে তাহলে আগামী 7 দিন, বা আপনার যত মানে ডিমান্ড যত থাকবে সেইভাবে আপনি দেন। ধরেন আমি 7 দিন দিলাম, তাহলে 27 তারিখ পর্যন্ত টাইম এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন, বা ডিফল্টভাবে যা আছে ওইটুকুই দিয়ে দিতে পারেন। আর একটা অপশন আছে এখানে দেখেন, শোমোর। এখানে একটা ভাই কোশ্চেন ছিল। জি ভাই বলেন। কোশ্চেনটা হলো যে ধরেন আমি একটা ডেটে দিলাম হ্যাঁ যে 7টা মধ্যে আমার একটা চলবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। টাকা সিলেক্ট করলাম 500 টাকা। জি। এই ক্ষেত্রে 500 টাকার অ্যাড কমপ্লিট হলো না, হ্যাঁ। বাকি টাকা কি আমার অ্যাকাউন্টে চলে যাবে? না না, আপনার যতটুকু আপনি খরচ করতে চাইবেন ঠিক ততটুকুই খরচ হবে। অর্থাৎ ধরেন আপনি অ্যাড দিলেন, আপনার টার্গেটের যে রিচ হওয়ার কথা, লিঙ্ক ক্লিক হওয়ার কথা, যদি আপনার অডিয়েন্সে ওরকম না থাকে, আপনার ফেসবুক সেটা খরচ করবে না। দেখা যাচ্ছে যে আমি 500 টাকা দিলাম, ঠিক জি আছে? জি। আমার একটা 7টা বন্ধু একটা ডেট দিলাম, 7টা বন্ধু চলবে। হ্যাঁ এক্ষেত্রে দেখা যায় 500 টাকা আমার শেষ হয়ে যায়। হ্যাঁ। এটা 500 টাকা কি শেষ হবে? আপনার নাকি শুনেন, থাইকা যাবে? শুনেন, আপনি যদি ডিফল্ট ভাবে আপনি মনে করেন এখানে 500 টাকা আপনি সাপোজ দিলেন, ফেসবুক আপনার ওই সময়টুকুর মধ্যে আপনার টাকা এটা খরচ করেই দিবে। এরা অবশিষ্ট এখানে রাখে না, কারণ ক্লিয়ার। এটা তাদের মানে বিজনেস পলিসিটাই এরকম। অর্থাৎ আপনি এখানে যা দিবেন সেটা সে আপনাকে ফেরত দিবে না, ওই সময়ের মধ্যে সেটা শেষ করেই দিবে। তো আমরা যেটা দেখছিলাম যে এখানে এই যে আমি দেখেন। একটু অ্যাড করব ভাই। হ্যাঁ বলেন ভাই। এখানে ভাই ইউসুফ ভাই, এখানে
আমাদের মানে এই যে শিডিউলটা যে দেওয়া, এটা যদি আমরা লাইফ টাইম দিতে থাকি, দেখা গেছে আমরা যদি স্টপ না করি সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ, কাটতেই থাকবে ভাই, ঠিক আছে? হ্যাঁ, সেটা আর যদি যদি আমরা আমরা টাইম টাইম দিয়ে শিডিউল দেই, না করি তাহলে কাটতেই থাকবে, কন্টিনিউয়াসলি চললে কাটতেই থাকবে। আর যখন আমরা পুশ করে দেব, টাইমটা ই করে দেব, এন্ড করে দেব, তখনই হবে। এই, যাই হোক, ওকে ভাই, শুরু করেন আপনি। তো আমরা এখানে সমরে গেলে আমরা এই অ্যাডটা আমরা টাইম শিডিউল অনুযায়ী ইউজ করতে পারবো। তো এটা দেখেন, যেহেতু আমার এখানে টাইমটা দেওয়া হয়ে গেছে এই জন্য দিতে পারতেছি না। আহ, তো আমরা এখান থেকে এই অ্যাড শিডিউল থেকে আমরা ক্লিক করে আমরা বায়ার যে কান্ট্রিতে আপনার অ্যাড দিবে, তো ওই কান্ট্রি টাইম জোন অনুযায়ী, যেমন এখন রাত্রি 12টা বাজে, সিম্পল আমাদের বাংলাদেশে দেখেন এখন কিন্তু মেবি ফেসবুক ইউজার নাই বা অডিয়েন্সরা নাই। তো অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে কখন? দিনের বেলা বা তাদের যে অফিস আওয়ার এই সময়গুলোতে থাকে। তো আমরা এই টাইমগুলোরে ঠিক প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত আমরা অ্যাড রান করব, এটা আমরা অ্যাড শিডিউলের মাধ্যমে আমরা সিলেক্ট করে দিতে পারবো। এটা হচ্ছে এই অ্যাড শিডিউলিংয়ের সুবিধা। তো তারপর দেখেন আছে অডিয়েন্স, অর্থাৎ আপনার এই অ্যাডটা অডিয়েন্স কারা, যাদের কাছে আপনাদের অ্যাডটা পৌঁছাবে বা যারা আপনার অ্যাডটা দেখবে বা যারা আপনার কাস্টমার, তাদেরকে বলা হচ্ছে অডিয়েন্স। তো এখান থেকে আমরা দুই ধরনের অডিয়েন্স আমরা সিলেক্ট করতে পারি। যে আমাদের যদি পূর্বে কোনো অডিয়েন্স ক্রিয়েট করা থাকে তো সেইগুলো আমরা এখান থেকে দিতে পারি। যেহেতু আমাদের অডিয়েন্স নাই তো আমরা অডিয়েন্স সিলেক্ট করব। তো এই অপশনটা আমরা স্কিপস করব, এই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, এটা আমরা একটু স্কিপ করে এই যে এখানে আসতেছি আমরা প্রথম। তো আমরা যে কান্ট্রিতে অ্যাডটা দিব তো আমরা সেই কান্ট্রিটা আগে সিলেক্ট করব। দেখেন এখানে বাই ডিফল্ট এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো আমরা চাচ্ছি আমরা ইউএসএতে আপনার অ্যাডটা রান করাবো। তো এই ক্ষেত্রে এই যে আমরা সার্চ লোকেশন, এই সার্চ লোকেশনে আসে আমরা লিখব ওই কান্ট্রির নাম বা আপনার টার্গেটেড কান্ট্রির নাম। তো আমি চাচ্ছি যে আমি ইউনাইটেড স্টেটে অ্যাডসটা রান করাবো। তো আমি লিখতেছি ইউনাইটেড স্টেটস। ধরেন ইউনাইটেড স্টেটসের আমি এই সিটিটা আমি ক্লিক করে দিলাম। তো এটা আমি চাচ্ছি যে 16 কিলোমিটার না, এখানে দেখেন বাই ডিফল্টভাবে 16 কিলোমিটার ধরছে। আমি চাচ্ছি এটা আপনার আরও 4 কিলোমিটারের মধ্যে রান করতে, বা চাচ্ছি আমি এটা আরও বেশি 80 কিলো বা 100 কিলোমিটারের মধ্যে রান করতে। তো সেখানে আমি এটা এখানে লিখে দিলেও পারি বা ড্র্যাগ করে দিলেও পারবো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তো দেখেন এই যে এখন 20 কিলোমিটার দিলাম, 20 কিলোমিটার হলো। আবার যদি আপনি চিন্তা করেন যে এটা তো দিছেই, তাহলে এটা নিয়ারেস্ট একটা আমি নিব, তাহলে সেখানে এখান থেকে জুম করবেন। জুম করে এই যে এখানে ড্রপ পিন আছে, এই যে দেখেন ড্রপ পিন। তো এ দেখেন ডাইভস্লট নামে একটা সিটি আছে, আমি চাচ্ছি যে এই ডাইভস্লট সিটিটারে আলাদাভাবে আমরা টার্গেট করব। তো সেক্ষেত্রে আমরা এই ড্রপ পিনটার উপরে ক্লিক করে ধরে নিয়ে এইভাবে এখানে বসাই দিলেই হবে। এই যে দেখেন এই সিটিটা, এই যে ড্রপসলেট সিটিটা কিন্তু আলাদাভাবে হয়ে গেছে। এইভাবে যদি দেখেন ব্যানও নিয়ে আসে, তো আমরা এই ড্রপ পিনের উপর একটা ক্লিক করব, নিয়ে আমরা জাস্ট যে টার্গেট সিটিটা আমরা ওইখানে বসাই দিতে পারবো। দেখেন এই যে সিটিগুলো কিন্তু আলাদা আলাদাভাবে এখান থেকে হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের যে টার্গেটেড কান্ট্রি বা টার্গেটেড লোকেশন সেটা আমরা এডিট সিলেক্ট করে নিতে পারবো। তারপর দেখেন এই যে অ্যাড লোকেশন ইন বাল্ক, অ্যাড লোকেশন ইন বাল্ক, এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা দেখেন সিলেক্ট ইউর লোকেশন টাইপ। অনেক সময় দেখা যাবে যে আপনার ওই বায়ার পোস্ট অফিস বা নির্দিষ্ট কোনো ছোট শহর বা একদম টার্গেটেড কোনো অ্যাড্রেস ইউজ করে। যেমন আমরা এখন আছি বাংলাদেশে, তো বাংলাদেশের কোনো একটা উপজেলা বা কোনো একটা গ্রাম্য এলাকা বা এরকম যদি একদম ডিপ এরিয়া যদি সে টার্গেট করতে চায়, তো আমরা এই অ্যাড লোকেশন ইন বাল্ক থেকে সেটা আমরা সিলেক্ট করতে পারবো। যেমন দেখেন এখানে আছে পোস্টাল কোড, যেমন আমরা পোস্ট কোড যেটা ইউজ করি, তো এটার মাধ্যমেও অনেক সময় বায়ার আপনার
এই লোকেশনটা আপনার সিলেক্ট করতে চায়। তো আমরা এটা দেখি একটু। এই যে দেখেন এখানে কান্ট্রি ইউনাইটেড স্টেটস, এখান থেকে আপনি যে কান্ট্রিতে অ্যাড দিবেন সেই কান্ট্রিটা ফার্স্ট আগে সিলেক্ট করে নেবেন। তারপরে এই যে দেখেন এক্সাম্পল দেওয়া আছে, যে এইভাবে কোডগুলা বসায় জাস্ট এখানে আপনার এই যে ম্যাচ লোকেশন সেখানে ক্লিক দিলেই হবে, অথবা যদি আপনার সিএসভি ফাইল থাকে সেটা আপনি এখানে আপলোড করে দিতে পারবেন। আপলোড করে এই ম্যাচ লোকেশনে দিলেই ওই লোকেশনটা টার্গেট হয়ে যাবে। আশা করছি এখানে আর কোনো সমস্যা নাই। তারপর দেখেন আসতে এখানে এইজ, আমাদের অ্যাডটা কোন বয়সের লোকেরা দেখবে সেটা অনুযায়ী আমরা এখানে টার্গেট করতে পারবো। এখানে আপনি দেখেন এই অ্যাডগুলো, ফেসবুকে অ্যাডগুলো রান করার জন্য বর্তমানে 18 বছরের নিচে টার্গেট করলে সে অ্যাডটা পারমিশন দেয় না। তো এখানে ডেভেলপারে 18 থাকবে। আমরা যে অ্যাডটা দিব সেটা আমরা বেস্ট রেজাল্ট আনার জন্য আমরা 18 থেকে 50-এর মধ্যে দিব। সবচেয়ে ভালো হয় 45-এর মধ্যে দিলে, এর উপরে আপনারা দিবেন না, কারণ বৃদ্ধ বয়সী যারা তারা প্রযুক্তির সাথে একটু কম সম্পৃক্ত। তাই আমরা 18 থেকে 45 পর্যন্ত যারা আছে এই বয়সী লোকদের আমরা টার্গেট করব। তারপরে দেখেন আছে জেন্ডার, অর্থাৎ আমাদের অ্যাডটা কারা দেখবে, পুরুষরা দেখবে না মেয়েরা দেখবে। এখন যদি আমাদের প্রোডাক্টটা হয় ধরেন মেয়েদের কোনো পোশাক বা কিচেনের কোনো প্রোডাক্ট। হ্যালো, হ্যাঁ ভাই, বলেন। প্রোডাক্টটা সিলেক্ট করলে ভালোই করবে। আচ্ছা বলতেছি, ধরেন আমি আজকে এই অ্যাডটা রান করব, একটা আমি একটা ব্লেন্ডার নিয়ে মানে একটা অ্যাডস রান করব। তো সেক্ষেত্রে দেখেন ব্লেন্ডারটা আসলে এটা মেয়েরা বেশি ইউজ করে ছেলেদের তুলনায়। তাহলে আমাকে এই অ্যাডটা যখন আমরা রান করব তখন আমাদের ওই প্রোডাক্ট অনুযায়ী আমাদেরকে একটু ভাবতে হবে যে এই প্রোডাক্টটা মূলত কারা বেশি দেখে বা কারা বেশি ইউজ করে, সেদিকে আমরা বিবেচনা করে আমরা এই জেন্ডারটা সিলেক্ট করব। যেহেতু আজকে আমরা অ্যাড রান করব আপনার ব্লেন্ডার নিয়ে, তো সেক্ষেত্রে আমরা এখানে ছেলেদের থেকে মেয়েরাই এটা বেশি সাধারণত দেখে থাকে। তো আমরা মেয়েদেরকে টার্গেট করে এই অ্যাডটা দিচ্ছি। তো দেখেন এখানে একটা অপশন আছে ডিটেইল টার্গেটিং। আমরা এই ডিটেইল টার্গেটিংটা প্রত্যেকটা অ্যাডসেই আমরা ইউজ করব। ফেসবুকের যে কয়েকটা আপনার অ্যাডস ফানেল আছে আমরা সবটাতে ডিটেইল টার্গেটিংটা ইউজ করব, কারণ এইখান থেকে আমরা আরও অ্যাডজেক্টভাবে আপনার অডিয়েন্সটা সিলেক্ট করতে পারি। জাস্ট এখানে ক্লিক করলে এখানে দেখবেন এই যে আপনি এখান থেকে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, অর্থাৎ আপনার লোকেশন প্লাস মানুষের চাহিদা এবং মানুষের আচরণের উপর ডিপেন্ড করে এখান থেকে আপনি অডিয়েন্স ক্লিক করতেছে। তো আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করব। দেখেন এখানে ইন্টারেস্ট আসছে, বিহেভিয়ার আসছে। আপনি এখান থেকে সিলেক্ট করেও নিতে পারেন, অথবা এখান থেকে আপনি সরাসরি আপনার টাইপিং করে আপনি নিতে পারবেন। যেমন দেখেন ব্লেন্ডার, দেখেন এখানে ব্লেন্ডারের উপরে কিন্তু এই যে দেখেন ব্লেন্ডার ইন্টারেস্ট অডিয়েন্স আছে প্রায় কত 4,60,000-এর উপরে। তো আমরা এখান থেকে এই ব্লেন্ডারটা সিলেক্ট করলাম। তো এখান থেকে এই ব্লেন্ডার সিলেক্ট করার কারণে যারা এই ব্লেন্ডারে পছন্দ করে বা ব্লেন্ডার খুঁজে, আমরা এই ধরনের সকল অডিয়েন্সকে পাবো। আর একটা ফেসবুকের ক্ষেত্রে অডিয়েন্স নেওয়ার ক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস হিসাব করব, সেটা হচ্ছে আমাদের এই যে অডিয়েন্সটা আমরা সিলেক্ট করব বা যে ক্যাটাগরি অডিয়েন্স নেব সেটা যেন 1 মিলিয়নের উপরে হয়, বা আপনার এটা 1 লাখ, বাংলায় যদি আমরা বলি তাহলে 1 লক্ষের উপরে হলে সেটা আমাদের জন্য বেস্ট। 10 লক্ষ ভাই, আপনি 1 লক্ষ দিতে পারবেন যদি আপনার অডিয়েন্সের অবস্থা লো কোয়ালিটি থাকে, সেক্ষেত্রে আপনি 1 লক্ষ পর্যন্ত দিতে পারবেন, সেটা কান্ট্রি অনুযায়ী। কন্টিনিউ ভাই। তো দেখেন এখান থেকে আমরা এই যে ব্লেন্ডার দিলাম,
তো একটা অডিয়েন্স ছিল। এখন এখানে দেখেন আর একটা অপশন আছে এক্সক্লুড আর ন্যারো অডিয়েন্স। এই এক্সক্লুডটা হলো আপনি এমন কিছু এখানে সিলেক্ট করলেন, যেমন এই ব্লেন্ডারের মধ্যে আছে আপনার ব্লেন্ডার আমরা মানে সিম্পলি দুই ধরনের পাই, একটা হলো মানে জুসার ব্লেন্ডার আর একটা হলো মানে আপনার গ্রাইন্ডার। তো এখানে আপনার চাচ্ছেন যে একজ্যাক্ট যে আপনার অডিয়েন্সটা প্রয়োজন, তো আপনি চাচ্ছেন যে আপনার যারা ওই শুধু ব্লেন্ডার যেটা ওইটাই কিনবে, তো এখান থেকে আপনি ন্যারো অডিয়েন্সে ক্লিক করে আপনি এখানে আবার লিখতে পারেন যে ব্লেন্ডার। তাহলে ফেসবুক আপনাকে মানে ফেসবুকে আপনি এটা এর মানে হলো যে ফেসবুকে আপনি আরও শক্তভাবে বলে দিলেন যে না, যারা শুধু ব্লেন্ডার চায় তাদেরকেই আমার প্রয়োজন। ঠিক আছে? এরপরে দেখেন আসতে ডিটেইল টার্গেটিং এক্সপেনশন, এটা আপনার টিক দেওয়ার প্রয়োজন নাই, এটা এভাবেই থাকবে। অর্থাৎ এই অপশনটার দ্বারা বুঝাইতেছে যে যদি আপনার এই অডিয়েন্সের রিস্ক করার পর যদি আপনার আরও বাইরে আপনি মানে রিস্ক করানো পারমিশন দিবেন কিনা সেটা আমাদের প্রয়োজন নেই, আমরা আমাদের অডিয়েন্সের ভিতরেই একটা রানস করব, সুতরাং আমরা এটা টিক দিব না। তারপরে ল্যাঙ্গুয়েজটা হবে বায়ারের কান্ট্রি যে ল্যাঙ্গুয়েজটা চলে সেই ল্যাঙ্গুয়েজটা আমরা দিব। তো আমরা যেহেতু ইউএসএ সিলেক্ট করেছি, তো ইউএসএর ভাষা হচ্ছে ইংলিশ, তো আমরা ইংলিশটা দিব, এই যে ইংলিশ ইউএস। তো এটা দেওয়া হয়ে গেল। এখন দেখেন আসতে প্লেসমেন্ট, আমরা ম্যানুয়াল প্লেসমেন্টটা সবসময় ব্যবহার করব। তো ম্যানুয়াল প্লেসমেন্টের ক্ষেত্রে দেখেন আমরা সবসময় যে কাজটা করব, আমরা অ্যাডসটা রান করাবো সবসময় ফিডে, নিউজ ফিডের মতো করে। তো আমরা এখান থেকে ফেসবুক ইনস্টাগ্রামটা রাখবো, এই অডিয়েন্স নেটওয়ার্ক মেসেঞ্জার এগুলো আমরা উঠাই দেব। তারপরে এখানে দেখেন ফিডের ক্ষেত্রে আমরা কোন ফিড রাখবো, জাস্ট ফেসবুক নিউজ ফিড, ইনস্টাগ্রাম নিউজ ফিড, আমরা বাকিগুলা টিকমার্ক উঠাই দেব বেটার রেজাল্ট পাওয়ার জন্য। আমরা স্টোরিজে অ্যাড রান করব না। এই যে ইনস্ট্রিম, আমরা এই যে স্ট্রিম যে হয় বা ভিডিও চলে এইখানেও আমরা অ্যাডসটা রান করব না। তারপরে সার্চেও আমরা এটা রান করব না, আর্টিকেলেও না, শুধু আমরা অ্যাডসটা রান করব ফেসবুকের নিউজ ফিড এবং ইনস্টাগ্রামের ফিডে। তারপর দেখেন আসতে অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারি, দ্য অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি। তো যেহেতু আমরা এটা ট্রাফিক পাঠাবো, তো লিঙ্ক ক্লিক অথবা আপনার এখান থেকে ল্যান্ডিং পেজ ভিউ, এই দুটার যে কোনো একটা দিতে পারেন। তারপর আছে কস্ট কন্ট্রোল অপশনাল, এটা আপনার দেওয়ার প্রয়োজন নাই। প্রথমবার যেহেতু আমরা অ্যাড রান করতেছি, এটা না দেওয়াই ভালো। যখন আপনি পরবর্তীতে দিবেন তখন আপনি এখান থেকে ফিক্স করে দিবেন যে প্রতিজন ট্রাফিককে আপনার ওয়েবসাইটে পাঠালে আপনি কত দিবেন। ধরেন আমি দিব 0.20 সেন্ট, কিন্তু এটা আমরা ইউজ করব যখন আমরা এক দুবার আপনার এই ট্রাফিক অ্যাডসটা রান করব, তার পরবর্তীতে আমরা এই কস্ট কন্ট্রোলটা করব। তার আগ পর্যন্ত আমরা এটা করব না, এটা বাই ডিফল্টভাবে যেভাবে আছে ওটা ওইভাবেই থাকবে। শো মোর অপশন হোয়েন ইউ আর সার্চ, মানে এখানে বলতেছে যে ফেসবুক কখন মানে এটা মানে টাকাটা কাটবে। যেহেতু আমরা এখানে প্রথমবার দিচ্ছি, তো এখানে চেঞ্জ করার অপশন নাই, তো সেকেন্ড টাইম থেকে আমরা এখানে চেঞ্জ করতে পারবো। এখন দেখলেই কাটবে, মানে ইমপ্রেশন, মানে কোনো কিছু আপনার অডিয়েন্সের কাছে রিচ হলে অডিয়েন্স যদি দেখে তাহলে এখান থেকে ফেসবুক সার্চ করবে। তো প্রথমবার এই ইমপ্রেশন বা ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ডই থাকবে, এগুলো চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তো আমরা নেক্সট করব। তো দেখেন আমরা এখন আসছি অ্যাড কপিতে, এর আগে আমরা ছিলাম অ্যাড সেটে। তো অ্যাড কপি,
এখানে আমরা ওই যে নামটা দিয়েছিলাম প্র্যাকটিস অ্যাড কপি, এখান থেকে দেখেন আইডেন্টি, এখান থেকে আপনাকে ফেসবুক পেজ, আপনার যে পেজটা আছে সেই পেজটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে বা বায়ার যে ইনস্টাগ্রাম অ্যাক্সেস দিবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ট্রাফিক অ্যাডসের ক্ষেত্রে এই ডাইনামিক অ্যাড, ফরম্যাট অ্যাড, এটা আপনার অপশন চালু করার প্রয়োজন নাই। আপনি এখান থেকে ডিরেক্টলি ফরম্যাট, এই যে সিঙ্গেল ইমেজ আর ভিডিও অথবা ক্যারোজেল অ্যাড, এই দুটা ইউজ করতে পারবেন। তবে ট্রাফিক অ্যাডের ক্ষেত্রে আপনার সিঙ্গেল ইমেজটাই সাজেস্টেড। তো এখানে ডেফল্টভাবে সিলেক্ট করা আছে। তো এখানে দেখেন অ্যাড ক্রিয়েটিভ, অর্থাৎ এই যে এখান থেকে আমাদের বলতেছে একটা অ্যাড মিডিয়া, মানে পিকচার অ্যাড করার জন্য। তো আমরা এখান থেকে পিকচার অ্যাড করব। তো আমরা এখান থেকে এই অ্যাড মিডিয়াতে ক্লিক করে আমরা অ্যাড ইমেজ, যদি ভিডিও হয় তো আমরা অ্যাড ভিডিও এখান থেকে, তো আমরা ইমেজ দিয়ে করব যেহেতু সিঙ্গেল ইমেজ অ্যাড হবে। তো আমরা অ্যাড ইমেজে ক্লিক করলাম, এই যে দেখেন আমাদের ব্লেন্ডারের যে পিকটা আছে। তো এই ক্ষেত্রে অ্যাডস রান করার ক্ষেত্রে আমাদের পিকের সাইজ 1080x1080 হলে সবচেয়ে বেস্ট হয়। তো আমরা এই পিকটা সিলেক্ট করে নিচ্ছি, নেক্সট, ডান। এই তো আমাদের এই পিকটা এখন এখানে আপলোড হয়ে গেছে। তারপরে আছে প্রাইমারি টেক্সট, এখানে আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত যা আছে আমাদের লিখতে হবে। আমরা এই ব্লেন্ডার সম্পর্কে, এই যে পাওয়ারফুল 450 ওয়াট মোটর, এই অর্থাৎ এই যে ব্লেন্ডারের যে অবস্থাটা, যে কোয়ালিটিটা, সব কিছু আমরা এখানে খুব সুন্দরভাবে এখানে আমরা লিখব। তারপর দেখেন আছে হেডলাইন, এখানে আমরা একটা হেডলাইন দেব। যেমন আমরা লিখতে পারি বেস্ট প্রোডাক্ট ফর বেস্ট পারসন, আমরা এটা লিখলাম। বা আপনি চাইলে এরকম আকর্ষণীয় অনেক কিছু লিখতে পারেন, যেটা দ্বারা আপনি খুব সহজেই আপনার অডিয়েন্সকে আকর্ষিত করতে পারবেন। তারপরে আছে ডেসক্রিপশন, তো আমরা এই ডেসক্রিপশনটা হচ্ছে অপশনাল, এটা দিলেও চলে না দিলেও চলে, সমস্যা নাই। তো আমরা এখানে স্টার ইমোজিটা ইউজ করব, যাতে মনে হয় যে এটা একটা ভালো প্রোডাক্ট। তো আমরা এখানে এই স্টার যে ইমোজি আছে এটা আমরা 5টা ইউজ করব, যাতে মানে এটা বোঝা যায় যে প্রোডাক্টটার মানে 5 স্টার রিভিউ আছে। তো যাই হোক, এখান থেকে আমরা যে ওয়েবসাইট ইউআরএল, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। তারপর এখানে দেখেন আছে এই ডিসপ্লে লিঙ্ক, এটা অপশনাল, তার প্রয়োজন নাই। কল টু এক্সটেনশন, এটা অনেকেই এখানে তাদের ফোন নাম্বার ইউজ করে, এটা ট্রাফিক অ্যাডের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই দেওয়ার। তারপর আছে কল টু অ্যাকশন, এটা আমাদেরকে অবশ্যই দিতে হবে, যেহেতু আমাদের এটা প্রোডাক্ট। তো আমরা প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইট থেকে সেল করব, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই শপ নাওটা আমরা দিতে পারি। তারপরে যা আছে এগুলো বাই ডিফল্ট থাকবে। এই যে দেখেন আমাদের অ্যাড কপিটা, এটা আমরা বায়ারের কে দেওয়ার জন্য আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, যে প্রুফ হিসেবে দেওয়ার জন্য আমরা এই স্ক্রিনশটটা নিয়ে রাখবো যে আমি তোমার এই কাজটা করেছি। দেখেন এই যে এখানে আমরা প্রথমে যে এই যে প্রাইমারি টেক্সটটা দিয়েছিলাম যে এই প্রোডাক্ট সম্পর্কে, দেখেন অ্যাডটা কিভাবে আসবে। এখানে প্রথমে এই প্রোডাক্টের বিস্তারিত, অর্থাৎ এই প্রোডাক্টটার কি কি সুবিধা বা কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো এখানে থাকবে। তারপরে এই যে দেখেন আমরা ওয়েবসাইটটা দিয়েছিলাম,
সেই ওয়েবসাইটের ডোমেইনটা এখানে এসে গেছে। তারপরে দেখেন এই যে বেস্ট প্রোডাক্ট ফর বেস্ট পারসন, অর্থাৎ এই যে আমরা হাইলাইট করার জন্য যে একটা হেডলাইন ইউজ করলাম, এখানে আমরা এরকম আকর্ষণীয় যে কথাগুলো আছে সেটা প্রোডাক্টের উপর বেস করে আমরা লিখব। তারপরে এই যে আমরা ডেসক্রিপশন দিছিলাম। জি ভাই বলেন। এখানে যে আমরা হেডলাইন, তো এই যে আমরা লিখলাম, এই যে হেডলাইনটা লিখলাম, তারপর আপনার এই ডেসক্রিপশন লিখলাম বা প্রাইমারি টেক্সট দিলাম, এগুলোতে আমরা সুন্দর সুন্দর ইমোজি ইউজ করতে পারি। যেমন আমরা লিখতে পারি যে ডিসকাউন্ট, মানে অফার, কোনো অফার আপনি দিলেন, লিখলেন যে ওয়াও ইমোজি, এরকম আকর্ষণীয় কিছু যেগুলো আপনি লিখলে আপনার অডিয়েন্সকে আপনি সহজেই আকর্ষিত করতে পারবেন। তো এই ধরনের ইমোজি আপনারা ইউজ করবেন। তো এই ছিল আমাদের অ্যাড কপিটা। তো এখান থেকে আমাদের এখন এই পাবলিশ দিয়ে দিলেই অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। তো আমি পাবলিশ দিয়ে দিচ্ছি। পাবলিশ দেওয়ার পর এই যে এখানে আপনার চাবে পেমেন্ট মেথডটা। তো আপনি এখান থেকে আপনার এই পেমেন্ট মেথডটা অ্যাড করে দিলেই জাস্ট অ্যাডসটা আপনার পাবলিশ হয়ে যাবে।